ধৈর্য এমন একখানা গুণ যা আপনি শেয়ার বাজার থেকে বড় বাজার হাজার খুঁজেও পাবেন না। এ একমাত্র ছিল জানেন শ্রী মা শারদামণির। অনন্ত ধৈর্যের অধিকারিণী। সেই ধৈর্য যদি আপনার এক বিন্দুও থাকে তবে এই রকম পোস্ত করা যায়। এই যে লাউ পোস্ত, প্রথমে কালো জিরে দিয়ে লাউকে ভালো করে সাঁতলে নিয়ে এবার পোস্ত আর তিল লঙ্কা বেটে সামান্য একটু করে তেল দিয়ে দিয়ে ভাজতে হবে। দুর্দান্ত হয়। আর এই যে একখানা জিনিস কি হয়েছে, বাড়িতে সবাই চেটে পুটে রোজ খাচ্ছে। শিমও বুড়ো হয়েছে, আমিও বুড়ো হয়েছি, কিন্তু খাটনি আমার বেশ হচ্ছে একে নিয়ে। আজ মিক্সিং জারে সবকে দিয়ে দিয়েছি একসঙ্গে। তবে এ ভেজি করুন আর নন ভেজি করুন, জিনিস যদি সব ঠিক ঠিক পড়ে আর কড়াইতে একটু দাঁড়িয়ে দু এক পাক নেড়ে নিতে পারেন, বাস আর চিন্তা নেই, সবাই হাপুস হুপুস করে খেয়ে তুলে দেবে। এর যে কি স্বাদ, এই স্বাদের জন্য রোজ একে আমার বাটা পড়ে। এবারে প্রথমেই করে নিলাম জানেন তো মাছগুলো ভাজা। এই লেজায় বড় কাটা, কিন্তু এই রকম কড়কড়ে করে ভেজে নিলে হেভি খেতে লাগে। আর এই পিসগুলোকে যে আজকে একটু ঝাল করব। ওইদিকে বেগুনগুলো ভাজতে দিয়েছি আর মশলাটা ততক্ষণ করে নিই। মশলা দিয়ে এবার একটু নুন জল আর একটু বাড়ি দিয়েছি আর মাছ দিয়ে দিলাম। চোখের পলকেই দেখুন মাছের ঝোল রেডি। তাহলে আর চিন্তা কি, ও এক ঝুড়ি এখনও মেথি শাক রয়েছে। এটাই এবছরের শেষ বাগানের মেথি শাক। তাকেও তো একটু ভালো করে রান্না করতে হয়। তবে যা শাক তুলে দিয়েছে এতে মনে হচ্ছে এখন 2 দিন। এই দেখুন সব নিয়ে বসে পড়েছি। এই প্রথম মেথি শাক, শিম বাটা, লাউ পোস্ত আর ভেন্ডিটা ভেজেছিলাম, তবে সেটাই দিয়ে দিলাম। আর এই সেই মাছের ঝোল দারুণ হয়েছিল জানেন। দেখুন কেমন চেটে পুটে সব শিম মাখা দিয়ে ভাত খায়।